ভাগ্যরেখা শুরু হয় এক অশ্রুতপূর্ব মুহূর্ত দিয়ে। শ্রদ্ধা বারবার কাঁদতে থাকে। পায়েল, আমার মেয়েকে কি মারবে? অভয় চুপচাপ থাকে, কিছু বলতে পারে না। এই তো বলে একটা মেয়ের জন্য এভাবে ভেঙ্গে পড়ছ? সানভীর কথা ভাবো। কিন্তু শ্রদ্ধার চোখে তখন শুধু সন্তান। এদিকে পায়েল পুলিশের কাছে নাটক করে, এই বাচ্চা আমার না, আমার মা অসুস্থ। পুলিশ কিছু না বুঝে তাকে ছেড়ে দিয়ে শিশুটি পায়েলের কোলে প্রস্রাব করে। পায়েল উঠে পড়ে, এটা রাখুন না। কোথায় রাখি? আর কতক্ষণ রাখব? শ্রদ্ধা তখন পূজায় বসে, রক্ত ঝরছে হাতে থেকেও সে থেমে নেই, বরুণ ফিসফিস করে, আমার কারণেই আজ সবকিছু এমন হল। পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়ে। শ্রদ্ধা বলে, আজ যদি আমার মেয়েকে না পাই আমি কিছুই খাব না। শক্তভাবে বসে থাকে। অবশেষে সে একটু জল খায়, কিন্তু চোখের জল থামে না। এদিকে পায়েল শিশুটিকে বিক্রি করার জন্য পাচারকারীর সঙ্গে যোগাযোগ করে। এখন প্রশ্ন, মা কি সন্তানের কাছে পৌঁছাতে পারবে? কারণ শ্রদ্ধা কি সেখানে পৌঁছাতে পারবে না? নাটক এখানেই শেষ। পরবর্তী পর্বে কি আসতে পারে জানতে হলে চোখ রাখুন আমার চ্যানেলে।